প্রান্তে মতুয়াগড়ে বিজেপির পরিবর্তন যাত্রা। এদিকে ক্ষোভে ফুঁসছে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সরবনগর বিধানসভা তেতুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা শুরু। আর সেখান থেকে চারঘাট মসলানপুর হয়ে বনগাঁ মহকুমা যাবে এই পরিবর্তন যাত্রার রথ। সরবনগর তেতুলিয়া খালদার মতুয়া অধ্যুষিত অঞ্চল, আর তাই মতুয়া সম্প্রদায়ের মধ্যেই পরিবর্তন যাত্রা নিয়ে কোনো উন্মাদনা নেই। তাই দেশের নাগরিকত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছেন 2024 সালে লোকসভা ভোটে এবং শান্তনু ঠাকুরকে ভোটের লোকসভায় পাঠিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন তারা। এখনই তাদের ভোটাধিকার নেই এমনটাই জানিয়ে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। মানে অরিজিনাল যে ভোটটা ছিল ঠিক আছে সেটাই কাটা গেছে। এখন শান্তনু ঠাকুর যে মানে ভোট দিয়েছিলাম এখন কাটা গেছে, কি করে বলবো এখন সমস্যা। আজকে তো আপনাদের এখানে পরিবর্তন যাত্রা বিজেপি, কি বলবেন? পরিবর্তন যাত্রা হ্যাঁ, আমাদের ভোট কাটা গেছে, আমাদের ভোট কাটা গেছে, এখন আছে এটাই সমস্যা। হ্যাঁ, আমার অরিজিনাল ভোটটাই কাটা গেল, ঠিক আছে। আপনারা কি ভয় পাচ্ছেন এসে থাকতে পারবেন কিনা বলুন? না না, ভয় পাবো কেন? না মানে আবেদন করেছেন কোনো জায়গায়? না করিনি। হ্যাঁ? না করিনি। আপনার নাম? রিনা সরকার। যেটা হচ্ছে আপনারা 2024 সালে ভোট দিয়ে কবে থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ, এই 3-4 বার ভোট দেবো বলুন। 3-4 বার ভোট দিয়েছি। হ্যাঁ, 24 সালেও ভোট দিয়েছি। শান্তনু ঠাকুরকে হ্যাঁ। মন্ত্রী বানিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। ভোটগুলো কাটা গেল, ভোটগুলো কাটা গেছে। দাঁড়ান। বাবা মার ডকুমেন্টস থাকতেও কাটা গেছে, যাদের নেই তাদের আছে। হুম। আমাদের অরিজিনাল কাগজপত্র আমাদের নেই, আমাদের ভোটটা কাটা গেল। আমাদের ভোটটা কাটা গেল। আপনার কাকে ভোট দিয়েছিলেন 24 সালে? শান্তনু ঠাকুর। হ্যাঁ, শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছে তো। মন্ত্রীকে ভোট দিয়েছি। মন্ত্রী হওয়ার আজই তো পরিবর্তন যাত্রা হয়েছে, বিজেপির পরিবর্তন যাত্রা হয়েছে সরবনগরে। কি বলবেন এটা নিয়ে? কি হবে বলুন সেটা। এখন পরিবর্তন হ্যাঁ। যাত্রা এখন পরিবর্তন যাত্রা 24 সালে নাম লিস্টে নাম ছিল, 2000 সালেও লিস্টে নাম ছিল, তার শর্ত ভোট কাটা গেল। আর এখন ওরা পরিবর্তন যাত্রা করছে। আমরা 2024-এ শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী করলাম সবাই সাধারণ মানুষ ভোট দিয়ে। এখন সেই আমাদের ভোটগুলো নষ্ট করলো। এখন আমরা এখন পরিবর্তন যাত্রা করছে, পরিবর্তন যাত্রা দিয়ে আমরা কী করবো? আমরা তো ভোট দিতেই পারবো না। আমাদের ভোটগুলো তো ইচ্ছাকৃতভাবে নষ্ট করলো, ডিলিট করে দিয়ে একদম পুরো ডিলিট। কত 63 জন এখানে বলুন? প্রায় 63 জনের মতন এখানে ভোট ডিলিট। এই মতুয়া সম্প্রদায় কতজন? 63 জন। এই যে বাবা এই 2000 সালের লিস্ট আছে, তারপরে হ্যাঁ বলুন। এই 2000 সালের লিস্ট, তারপরে তোমার বাবার এই ডেথ সার্টিফিকেট সব দিয়েছি, তার শর্ত ভোট কাটা। এই বছর কোনে বলছে। হ্যাঁ, তারপরে এখন এই অবধি আছে। এখন আমরা এই 2026-এ ভোট দিতে পারবো না, এইটাই সমস্যা। আতঙ্ক ভয় তো আছেই। অসুস্থ এখনো হয়নি, এই প্রায় এই নিয়ে টেনশন করতে হচ্ছে ভোটটা কি হবে, কি উপায় করা যাবে। কতজন গেছে এই বুথে ভোট? প্রায় আনুমানিক 63। এখন পুরো লিস্টটা দেখিনি। সবই মতুয়া? মতুয়া সনাতন ধর্ম সবই কম বেশি আছে, সবাই তো এক ধর্মে থাকে না। তা আজকে আপনাদের এলাকায় মতুয়া এলাকায় পরিবর্তন যাত্রা হচ্ছে, কি বলবেন এই পরিবর্তন যাত্রা নিয়ে? এই পরিবর্তন যাত্রা নিয়ে আর কি বলবো? পরিবর্তন যাত্রা যারা করছে তারাই মানে এখন ভোটগুলো নষ্ট করে দিয়ে তারা পরিবর্তন যাত্রা করছে। যাদেরকেই আমরা 24 সালে মন্ত্রী করলাম তারাই আমাদের ভোটগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করলো। এখন আমরা এই 26-এ আর ভোট দিতে পারবো না। আপনার নাম? আমার নাম অশোক সরকার। নাম উঠে যাবে, ফর্ম 6 যেটা আছে সেই ফর্ম 6 করে ফরম্যাট করে নাম দিলে পরে নাম উঠবে। এগুলো ডেলিভারিটলি করা হয়েছে যাতে যারা হিন্দু যারা রয়েছে এবং খুঁজে বিজেপি যারা করে তাদের নামটা বাদ দেওয়া হবে। নামটা উঠে যাবে, ফর্ম 6 করলে নাম উঠবে। দেখুন এগুলো হচ্ছে ছ্যাবলা যে একটু করে দিই, একটু বিজেপির পিছনে লাগি নামগুলো যাতে ডিলিট হয়ে যায়, এই ছাবলাম আর কিছু না। নাম বাদ গেছে, নাম যেতে পারে, আপনার নাম বাদ যেতে পারে, আমার নাম বাদ যেতে পারে, কেউ বাদ দিতে পারে, আবার তুলতে হবে। গণতান্ত্রিক দেশ, অনেক কিছু করতে পারে, আবার অনেক কিছু আবার নামও উঠে যাবে আপনারা ফর্ম 6 দিলে পরে। কিন্তু এমন না যে আমরা এই জিনিসগুলো করেছি, আমরা তো আর এইগুলো করিনি, আমরা ক্ষমতায় নেই। মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার চলছে, তারা বিএলওদের থ্রেড দিয়েছে, এই ইআরওতে থ্রেড দিয়েছে, সেইভাবেই চলছে। এগুলো বোঝা উচিত, এগুলো তো আর
কোনো বাচ্চাকেও বোঝানোর জিনিস না তো, যে আমি হঠাৎ করে গোসা করলাম আমাকে এই খেলনা কিনে দিতে হবে, এটা তো না। চলছে এই 15 বছর ধরে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, মহা জঙ্গল রাজ। সেখানে এটুক মেনে নিতে হবে, নাম উঠে যাবে, চিন্তা করবেন। উনি অনেক কিছু করবেন, উনি ক্ষমতা থেকেও যাবেন এবার। পরিবর্তন দরকার, সঠিক পরিবর্তন দরকার। এই মহা জঙ্গল রাজ যেটা চলছে পশ্চিমবঙ্গে, একসময় জানতাম বিহারে জঙ্গল রাজ, তার চেঞ্জ হওয়ার দরকার। এটা মহা জঙ্গল রাজ চলছে। মা বোনদের সুরক্ষা, চাকরি, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাবে না, ভারী কলকারখানা শিল্প আসবে, মানুষের ঘর পাওয়ার জন্য মানুষের বিনামূল্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কাউকে কাটমানি দিতে হবে না, প্রত্যেক বাড়িতে ফ্রিতে জল আসবে, বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জল, এবং রাস্তাঘাট ভালো হবে, এবং হসপিটালগুলো, এখন তো আর হসপিটাল নেই, সেগুলো হচ্ছে জন্তু জানোয়ার আর মানুষের সহাবস্থান হয়ে গেছে, সেগুলো মুক্ত হবে। এবং মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক যে জায়গাটা আছে সেইটা পরিবর্তন হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে মনীষীদের যে বাংলা, সেই বাংলা সোনার বাংলা, সেই সোনার বাংলাটা হবে। এটাই পরিবর্তনের ডাক। এই পরিবর্তনই তো আমরা চাই, বাংলার মানুষ চায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল